নমস্কার আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু ভালো নেই, আমার শরীর কিন্তু খুব খারাপ। কি হয়েছে অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব, ভিডিওটা পুরো দেখো। আমি কালকে একটু বাজারে মাছ আনতে গিয়েছিলাম। মাছ আনতে গিয়ে আমার যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে আমি কোনো দিন স্বপ্নেও ভাবিনি যে আমার জীবনে এরম একটা ঘটনা ঘটে যাবে। আমি মাছ নিয়ে যখন নিচে নামছি তখন দেখলাম আমার দুটো পা ভারী হয়ে গিয়েছে, শরীরের ভেতর আনচান করছে, ঘেমে আমি চান হয়ে যাচ্ছি, চোখ মুখ ধোঁয়া হয়ে গিয়েছে, শরীরের ভেতরে অসহ্য একটা কষ্ট ফিরে এসেছে। আমি শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছে। আমি একটু হেঁটে এসে একটা আলু দোকান থেকে একটু জল নিয়ে চোখে মুখে দিলাম, দিয়ে আমি একটু বসে রইলাম। ওখান থেকে 5-10 মিনিট বসার পরে আমি ভাবলাম আর কোনো বাজার করিনি, আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে আমি কিন্তু বাড়ি অবধি পৌঁছাতে পারিনি। তখন আমি একটা জায়গায়, বাড়িরই পথ, সেখানে একটা জায়গায় আমি বসে পড়লাম। বসে পড়ে ওখান থেকে আমার হাত পা থরথর থরথর করে কাঁপছে, আর মনে হচ্ছে আমি এক্ষুনি মারা যাব। আমি আর কোনো মাথা কাজ করছে না। তখন মনে হচ্ছে আমার গায়েতে কিংবা শরীরে শুধু জলের প্রয়োজন মাথায়। আমি হাত কাঁপছিল থরথর করে, তা সত্ত্বেও ফোনটা বার করে মেয়েকে ফোন করলাম। মেয়ে অন্যদিন ফোন ধরে না, ওপরে ঘুমায়। বেলা তখন 10:30। মেয়েকে ফোন করতেই মেয়ে ফোন ধরলো, বলল কী হয়েছে তোমার? আমি বললাম তোর বাবাকে দে। তোমাদের দাদাভাই যখন ফোনটা ধরলো আমি হাউমাউ করে কাঁদছি আর বলছি তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, নাহলে আমি এক্ষুনি মারা যাব। তোমাদের দাদাভাই দৌড়ে দৌড়ে এলো, এসে আমার দৃশ্য দেখে ও ভয়ে চলে গিয়ে সবাইকে ডেকে নিয়ে এলো। আসার পরে এক ভদ্রমহিলা প্রথম এসে পৌঁছালো, বলল কী হয়েছে শ্রাবণীর মা তোমার? আমি বললাম রাহির মা, আমার মাথায় জল দাও, নাহলে আমি এক্ষুনি মারা যাব। সঙ্গে সঙ্গে 2-4টে বউ এসে গেল, বালতি বালতি জল আমার মাথায় ঢালতে আরম্ভ করলো। বিশ্বাস করো বন্ধুরা, আমি আবার নতুন জীবন পেয়েছি। কাল আমি মৃত্যু আমার কাছ থেকে দেখেছি যে মৃত্যু যন্ত্রণা কাকে বলে। নিজে মারা যাচ্ছি সেটা কথা না, শুধু প্রিয়জনের কথা মনে পড়ছে, ওদের কি হবে, আমার একটা ছোট মেয়ে আছে তার কি হবে, এই কথা ভেবে আমি খালি ঠাকুরকে ডাকছি, হে ঠাকুর আমাকে তুমি বাঁচিয়ে দাও, আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও। সে কি কষ্ট তোমাদের বলে বোঝাতে পারবো না। ওই অবস্থায় আমাকে নিয়ে চলে গেল জামাকাপড় ছাড়িয়ে আমাদের এখানে স্বাস্থ্যকেন্দ্রে। ওখানে অক্সিজেন দিল, একটা ইঞ্জেকশান দিল। 3 ঘন্টা রেখে দেওয়ার পরে কোনো সুরাহা হলো না। যেই অক্সিজেন খুলে দিয়েছে আমার শরীর আবার ছটফট করছিল। ওখান থেকে আমাকে এফআরআই করলো পিজিতে আমাকে নিয়ে চলে গেল। তখন 4টে থেকে ওখানে বেজে গেল আমার রাত 8টা। সমস্ত কিছু পরীক্ষা করে দেখলো, কিছুই পাওয়া গেল না। আমাকে ওখান থেকে ছেড়ে দিল। আমি বাড়ি চলে এলাম। 8টার সময় আমি যখন স্নান করতে ঢুকেছি তখন আবার আমার ওই অবস্থা হচ্ছিল, মনে হচ্ছিলো এক্ষুনি আমার পরমাণুটা শরীর থেকে বেরিয়ে যাবে। তারপরে তোমাদের দাদাভাই, বাড়ির সবাই তো কান্নাকাটি করছে, তোমাদের দাদাভাই সম্পূর্ণ ভেঙে পড়েছে। তখন ওখান থেকে আমাকে প্রাইভেট ডাক্তার বাড়ি থেকে নিয়ে গেল প্রাইভেট ডাক্তার দেখাতে। ওখান থেকে প্রাইভেট ডাক্তার, যে ডাক্তার আমায় দেখতো সেই ডাক্তার বলল কোনো ভয়ের কারণেই আপনি টেনশান করছে বলে হয়েছে। আমি বললাম না ডাক্তারবাবু, আমি কোনো টেনশান করছি না। বাড়ি চলে এলাম, 2টো ওষুধ দিয়েছিল। কাল আমার সারাদিন কিছু হয়নি, রাতেও কিছু হয়নি, ঘুমের ওষুধ খেতে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে দুপুরবেলা ভাত খাওয়ার পরে সেম ওই জিনিসই আমার সাথে ঘটেছে। তখন তোমাদের দাদাভাই বলল আর ফেলে রাখা যাবে না, এবারে নার্সিংহোমে অ্যাডমিট করতে হবে। আমি বললাম আর কিছুক্ষণ দেখো, শরীরের ভেতর আনচান করছে, মনে হচ্ছে দম বার হয়ে আসবে, এত কষ্ট হয়েছে যে আমি বলে বোঝাতে পারবো না। তারপরে আমি সেই ডাক্তারবাবুর দেওয়ার ওষুধ খেয়ে একটু সুস্থ হয়েছি। জানি না বন্ধুরা, তোমাদের কাছে আবার কবে সুন্দরভাবে সেজে গুজে এসে ভিডিও দিতে পারবো। আমাকে ডাক্তার পুরো বেড রেস্ট নিতে বলেছে, মানে আমি মৃত্যুর মুখ থেকে ধরতে গেলে ফিরে এসেছি। আর এরপরে যদি তোমরা কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি বড় ভিডিও করে ছাড়বো, তোমাদের দেখাবো। দেখাতে তো কিছু পারবো না, কেন তোমাদের দাদাভাইকে যখন আমি হসপিটালে ছিলাম আমার অক্সিজেন চলেছে, ইঞ্জেকশান দিয়েছে, অ্যাম্বুলেন্সে করে গিয়েছিলাম, ওই অবস্থাতেই বলেছিলাম একটা ভিডিও করতে। তোমাদের দাদাভাই আমাকে কুকুরের মতো মুখ করেছে, মানে যা নয় তাই মুখে এসেছে বলেছে আগে নিজে বাঁচো তারপর ভিডিও। তোমার লজ্জা করে না? তোমার যা পরিস্থিতি, মৃত্যুর সাথে লড়াই করছো আর তুমি ভিডিও করতে চাইছো? বন্ধুরা আশীর্বাদ করো যেন ভালো